বরের জন্মদিনে বরকে সারপ্রাইজ দেওয়ার আগে বরই আমাকে সারপ্রাইজ করে দিল। হঠাৎ করে দুপুর 2টোর সময় অফিস থেকে ফোন করে বলছে বিকেল 5টার মধ্যে রেডি হয়ে থাকবে, আমরা সিনেমা দেখতে যাবো। আর এদিকে আমি ওর বার্থডের জন্য এক গাদা রান্না বান্না করে বসে আছি। ও যেহেতু অফিস ছুটি নিতে পারেনি কাজের প্রচুর প্রেশারের জন্য, তো সে কারণে ভেবেছিলাম বার্থডে যখন সেলিব্রেট করা হচ্ছে না, ওর জন্মদিনে ও যা যা খেতে পছন্দ করে সেগুলো রান্না করে ওকে রাত্রিবেলা সারপ্রাইজ দেবো। আর এদিকে আমার সারপ্রাইজ দেওয়ার আগে ওই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। তো যাই হোক, এখন আগে রেডি হয়নি, কারণ ও আমাকে বিকেল 5টার মধ্যে রেডি হয়ে থাকতে বলেছে। এখন বাজে প্রায় 4:30 মতো। আর আমি না অনেক কিছু রান্না করেছি, তাই আমার রান্না কমপ্লিট হতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 3:30 মতো বেজে গেছিলো। তারপর স্নান টান করে এখন রেডি হতে বসেছি। আর আমাকে বিকেল 5টার মধ্যে রেডি হতে বলেছে, এখন প্রায় 4:30 মতো বেজে গেছে। আর ও 5টার মধ্যে বলেছে মানে 5টার মধ্যে চলেই আসবে। আর এদিকে আমি যা যা রান্না করেছি সবকিছু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ কোনো ঠিক নেই, জানি না বাইরে থেকে খেয়েও আসতে পারি। আর কারণ ও বেরিয়েছে মানে ও বাইরে থেকেই খেয়ে আসতে বলবে, তো সেই কারণে খাবার সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। যদি রাত্রিবেলা সে খায় তাহলে ওগুলো গরম করে নেবো, আর যদি না খায় তাহলে ওগুলো কালকে খেয়ে নেবো। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার রেডি হতে একটু টাইম লেগে গেছিলো, পৌঁছতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর আমি না এই প্রথমবার পিভিআরের সিনেমা দেখছি, কারণ আমাদের ওখানে পিভিআর নেই, তো সে কারণে পিভিআরের সিনেমা দেখা হয়নি। এই প্রথম আমি কলকাতাতে আসার পর পিভিআরের সিনেমা দেখছি। একদম পপকর্ন টপকর্ন নিয়ে বসে পড়েছি। আর যে মুভিটা দেখতে এসেছি না, এই মুভিটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বরকে বলেও ছিলাম, তো সেই কারণেও আজকেই নিয়ে এসেছে। আর এই মুভিটা না অনেক বড় ছিল, বাট সত্যি কথা বলতে একটুও বোর হয়নি, বইটা খুব ভালো ছিল। তারপর বেরিয়ে পড়েছি সিনেমা শেষ হওয়ার পর। আর এদিকে আমি বরকে বলছি তুমি না বাইরে আজকে কিছু খেও না প্লিজ, আমি না বাড়িতে অনেক কিছু রান্না করেছি। তারপর দেখলাম হ্যাঁ বর মেনেও নিয়েছে। তারপর আমি এদিকে কোল্ড ড্রিঙ্ক, চিপস, কুরকুরা নিয়ে সোজা চলে গেলাম বাড়ি। টাটা।